মামা ভাড়া দেন। খালা ভাড়া দেন। 30 টাকা ভাঙতি দেন। ভাঙতি না দেখলে আপনি গাড়ি তুলছেন কেন? একটা হেলিকপ্টার নিয়ে যাইতেন। 30 টাকা ভাঙতি দেন, না গাড়ি থেকে নামে আপনার ভাড়া লাগবে না। এই কি ধরনের কথা বললো? মায়ের বয়সে একজন ভদ্র মহিলারা তুমি বাস থেকে নামিয়ে দিতে যাও। আরে মামা আপনি আবার আমার দোকান কেন? আমার ডানের বাদ দেখে থাপড়াম করে ইচ্ছা মতো মেজাজ খারাপ হইতেছে। আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। হাত কিন্তু আমারও আছে। তুই কি মারবি আমারে? আরে ভাই কি শুরু করলেন অফিস টাইমে? আরে এই যে খালা 30 টাকা ভাড়ার জন্য 1000 টাকা নোট নাই। আরে ভাই তাই বলে ওনারে বাস থেকে নামিয়ে দিতে বলবে? আরে ভাই ভাড়া না দিলে কি মাগনা দিয়ে দেবো নাকি? এই আপনাদের মতো গাবরের জন্য দেশ আগাই দিতে পারবে না। নিজে তো প্রতিবাদ করবে না, কেউ প্রতিবাদ করলে তার আবার বাধা দিবেন। এই মেয়ে, গাবর বাড়ি গাবর বাড়ি কি বোঝাতে? ঢাকা শহরে কথা কর মানুষ অনেক পাইবেন, কিন্তু ন্যায়ের পক্ষে কথা বলার কোনো মানুষ পাবেন না। একটা বাস পাইলে আমি আপনার বাসে তুলে দিব। ব্যাগটা আমার দেন। তুই আমার এত বড় ক্ষতি করলি কেন? আমি আপনার ক্ষতি করলাম কই? আমি তো আপনার উপকার করলাম। অর্ধেক রাস্তা তো চলে আসছেন, বাকি অর্ধেক রাস্তা ভাড়া দিয়ে দেওয়া লাগবে মাত্র। আরে বেটা, অর্ধেক রাস্তা না, আমি পুরো রাস্তায় ফাও দিয়ে যেতাম। আরে ওরে আমি 1000 টাকা নোট দিয়া এক কথা দুই কথা কয়ে কাইজা লাগাইয়া পরে ছেড়ে বেড়া বানায় দিতাম। আমি প্রতিদিনই এরকম ফাও ফাও যাই, বুঝছো? তুই যদি আমার লগে না থাকি তাহলে কি আমার মতো এরকম 1 লাখ টাকা মহিলারে রাস্তার মাঝখানে নামাই দিতে পারতো? কি বলেন চাচি? আপনি সব ইচ্ছা করে করছেন? ইয়াল্লাহ, এরকম জিনিসও আছে। ব্যাপার হচ্ছে কি, আমি একটা কথা বলি, এই যে তুই নাকি ছেলে পেলে দেখলে হাসিস, আর সুন্দর ছেলে পেলে দেখলে একটু উকি ঝুঁকি মারিস। এইগুলো করিস না বাবা। সুন্দর ছেলে দেখলে উকিঝুঁকি আমি আগে মারতাম, কিন্তু এখন আর মারি না। এখন সুন্দর ছেলে দেখলেই সাথে সাথে ভেঙচি কেটে দিই, ঠিক আছে না বাবা? ওরে বাবারে, ভেঙচিও মারা যাবে না। তুই বুঝতে পারতেছিস না, আমি কাউন্সিলর প্রার্থী। এমন ভাবে যাবি মানুষ যেন মনে করে একজন কাউন্সিলর মেয়ে যাচ্ছে, খুব ভদ্র ভাবে। বাবা ক্রিস্টাল ক্লিয়ার। এখন আমি যাই। তুই যাবি একদম কাউন্সিলরের মেয়ের মতন। হ্যাঁ ঠিক আছে। আপনি তো রিটার্ন ভাইবা খুব ভালো করেছেন, ধরে নিতে পারেন চাকরিটা আপনি পেয়ে গেছেন। থ্যাংক ইউ স্যার, চাকরিটা আমার খুব দরকার ছিল। তো কত নিয়ে আসছেন? জি কত? কত মানে স্যার, আমি তো জয়েনিং লেটার নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম যে আজকে জয়েন করব, এই প্রস্তুতি নিয়ে এসেছি। ভাই আপনি কি বোকা? আরে ভাই শুধু ভাইবা রিটার্নে পাশ করলে কি চাকরি হয়? আজকাল চাকরি পেতে গেলে আরো কিছু লাগে। কেন আরো কিছু লাগবে কেন? সারা জীবন শুনলাম লেখাপড়া করে ভালো রেজাল্ট করলে চাকরি পাওয়া যায়। শুনেন ভাই, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক, আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড বলি। টাকা লাগবে 4 লাখ, 1 হাতে টাকা দিবেন, আর 1 হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার বুঝে নেবেন। তোর ছেলে মেয়ে কয়টা? এক ছেলে এক মেয়ে। কিন্তু আপনি আমার সাথে তুই তো করে করতেছেন কেন? তুই এর নিচে যদি কিছু থাকতো তোর আমি সেটা বলতাম। তুই ঘুষের টাকা দিয়ে ছেলে মেরে খাওয়াস। তোর কি ধারণা তোর ছেলে মেয়ে ভালো হবে? ছেলে হবে একটা ড্রাগ অ্যাডিক্ট, আর মেয়ে যে কি হবে সেটা আল্লাহই জানে। হাউ ডিয়ার খেদা বল, তোর চাকরির গুল্লি মারি আমি তো। অফিসের ভিতরে তোর কিছু কইলাম না, তুই বেরো অফিস থেকে, দেখ তোর আমি কি করি। ওরে এমন শিক্ষা দিবেন ও যাতে সারা জীবনে ঘুষ খাওয়ার কথা চিন্তাও করতে না পারে। এনান দে 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 কি কি বাজাস না বিডার খাস পকেটে হাত ঢুকা, যা আছে তাড়াতাড়ি বাইর কর। হ্যালো। হাই 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 আয়, তুই বেটা মাইসের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ খাস, আর আম করে দেওয়ার বেলায় 10 টাকা দেস। এই এই কে বলছে আমি ঘুষ খাই? কে বলছে? তোর বাপে বলছে। আজ থেকে সারা দুনিয়ার মানুষ জানবো তুই ঘুষ কর, তুই গু খাস। আয় সারা ক আমি ঘুষ খাই, আমি গু খাই। ক ছাড়ো ছাড়ো। ক আমি ঘুষ কর, আমি গু খাই, নাইলে কিন্তু একটা পুরো মুখের মধ্যে গু মাইখা দিব। সন্ধ্যা ছাড়েন ছাড়েন, আমি বলতেছি আমি ঘুষখোর, আমি গু খাই। এই এমনি কইলে তো হইব না, আরো জোরে চিল্লাই কর, নাইলে কিন্তু সন্ধ্যা গু একটা মাইখা দিব। আমি ঘুষখোর, আমি গু খাই। ঠিক আছে, এই নে আয় সন্ধ্যা কালি দে। ভাই মিয়া, এটা আপনি কি করলেন? আপনি রাস্তা থেকে কলার খোসা টোকাই না আমার পকেটের মধ্যে হান্দাই দিবেন, ঘটনা কি? কলার খোসা রাস্তার মধ্যে গেল কিভাবে? কলার খোসার কি পা গজাইছে? ভাই মিয়া, আপনি কে? আমি কে? আমি তোর বাপ। কলার খোসা এখন পকেটে ঢুকাইছি না, এখন একবার করে খাওয়াই দেবো। দেখছেন ভাই, দেখছেন কত বড় বেয়াদব। ভাই তোর বাপ মাই তোরে আদব কায়দা কিছু শেখায় নাই? একটা অন্যায় করছস, আবার আমার বাপ তো তুলে কথা কস। তোর একদম মায়েরা কিন্তু নাক একদম ফাটাই বললাম দূরে। ওই ভাই, আপনি মুরব্বিকে হাত তুলতেছেন কেন? তুই পাকনান করস কেন? সরেন যা। এই ছর মানে
শেষ পর্যন্ত গণধোলাই খাওয়াটা বাকি ছিল, এটাও খেয়ে আসলে। আরে কিসের গণধোলাই? আমারে দিচ্ছে, আমিও দিছি, সমানে সমান। তুমি যে কি দিছো সেটা খুব ভালো মতো বোঝা হয়ে গেছে। শরীরটা কেমন? একবার ঠিকঠাক ফিটফাট শরীর আছে, মাথায় একটু কেন কিসে? না, আল্লাহ পাকে তো টাকা পয়সা কম দেয়নি ক্যামেরা, কিন্তু একটা জিনিস কালকে রাতের থেকে খালি মাথায় ঘুরতেছে, এই যে এত টাকা পয়সা আল্লাহ আমার দিচ্ছে, খাইবো কেটা? খাওয়ার তো লোক নেই। আচ্ছা, কন্দি কাকা, আমি পোলা হিসাবে কেমন? খুব ভালো। কাকা, মাইয়া যাবে হিসাবে? জামা হিসেবে তুমি ভালো, কিন্তু তুমি যদি আমার কাউন্সিলর হিসেবে কনফার্ম করো, আমি তোমাকে জামা হিসেবে মেনে নিই। দেখছো কি কইতাছে? আর আমি হাবিব যদি তোর মাইয়ার জামাই হই, আপনার ঠেকাইবো কাঠা? তাহলে আমি বিয়ের আয়োজনটা করে ফেলি। হাবিবের মতো একটা বাতিল মালের সাথে কিভাবে তোমার বাবা তোমার বিয়ে ঠিক করে? হাবিব বাতিল মাল হলেও তার তো পাওয়ার আছে, টাকা পয়সা আছে। তোমার কি আছে? হাবিবের মতো একটা বাতিল মালের সাথে তুমি আমার কম্পেয়ার করতেছো জ্যোতি? এটা মানা যায় না, দিস ইজ অ্যাবসার্ড। আমার সাথে চিল্লাচিল্লি করে না তো, আমার সাথে চিল্লাচিল্লি করে কোনো কিছু সলিউশন হবে? হাবিব বাবাকে কাউন্সিলর বানানোর লোভ দেখাইছে, এখন সে জোর করে হইলো আমার তার সঙ্গে বিয়ে দিবে। শালা খাটকাশের বাচ্চা। দূর হ, খালি মাথা গরম করে। দেখো তুমি কি করবে, আমার এগুলো আর ভালো লাগতেছে না। চাচা, শুনলাম জ্যোতির সাথে নাকি হাবিবের বিয়ের কথা চলতেছে। ওরে বাবা, গতকালকের কথা আজকে রাষ্ট্র হয়ে গেছে, কি হয়েছে তাই? চাচা, আপনি মনে হয় জানেন না, হাবিব মালটা কিন্তু সুবিধার না, মানে আগে কিন্তু বিয়ে করছিল, এটা জানেন তো? শোনো, পুরুষ মানুষের 2-4টে বিয়ে করা কোনো সমস্যা না। হাবিব কিন্তু সদরঘাটের গাঞ্জটি ছিল, এখন তো নাই। ও কিন্তু চাচা ওই খারাপ জায়গাতেও যায়। যার বউ নেই সে যাবেই। আর বিয়ে, আপনি আসলে একটা ফাউল। দেখেন, আমি আপনাকে একটা কথা বলতে আসছি। কওলা, আমাকে বিয়ে করলে না আপনি ঠকে যাবেন, কারণ আমি রান্না বান্না কোনো কিছুই পারি না। তুমি কি কইতাছো? তুমি রান্না বান্না করবে না? হোটেলতে খাওয়া নাই বল, লাগলে হোটেলে বাবু চেলে আমু, তুমি খালি কষ্ট করে খাইবা, কোনো কাম নাই তোমার। না, আরেকটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আমি একদম স্টুডেন্ট হিসেবে ভালো না। আর তুমি পছন্দ কি করবা? চাকরি করবা? তুমি আমার বউ মাইসের চাকরি দিবা? আচ্ছা দেখেন, আমি আসলে আরেকটা ব্যাপার, এই ব্যাপারটা আমি কাউকে বলি নাই। বিয়ের আগে আপন ভেবে লিখছে আমারে, খাও না। আমার আসলে বয়ফ্রেন্ড আছে, তো বয়ফ্রেন্ডের সাথে আমার একটা লিঙ্ক ভাইরাল হয়ে গেছে। আর দূর, এইরকম ব্যাপার নেই। টাইম মতো বিয়ে শাদী না হইলে 2-1টা লিঙ্ক ভাইরাল হইবারই পারে। এই, আপনি কি মানুষ নাকি কলা গাছ? হ্যাঁ, আপনার আমাকেই বিয়ে করতে হবে? শুনো না, ওই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে পাঠাই দিও, রাইতে ফ্রি আছে তো, দেখে নেবো। ডিসকাস্টিং। ছি। ভাই আপনি আসছেন ভাই। ওই হাবিব আমার কই যে হাত দিছে, আপনি ওর একটা ঠ্যাং খায়া দেন, টাকা যত লাগে সব আমি দিব। এই ঠ্যাং খাওয়ার কাম টেংরির অফিক করে না, এ যারে ধরে একবারে খায়া দেয়, বুঝছস? ভাই আপনার টেঙ্গি ভাঙা তো, আমি ভাবছি আপনি যারা ধরেন তার টেঙ্গি ভেঙে দেন ভাই, পুরা খায়া দিতে হবে না, হালকা রূপকে একটু ভয় দেখাই দিলে চলবে। ঠিক আছে। ওই হবে ভাই, ওই খাড়া, ওই তুই নাকি যুদ্ধের দিকে নজর দিস, তুই তো উড়া যাবি রে। বস পারবো না মনে হয়, চেসিস তো দুর্বল। তাহলে কাম করি, 3 ইঞ্চি দূরে দিয়ে দিই নাকি? জি বস, দিয়ে দেন। এলেনে নতুন ও ভাই নতুন। নতুন এসে বাপকে চিনবি না, এলেনে বাপ কেন চিনবি না? কবুল বল মা, কিসের অপেক্ষা মা? ঘটনা ঘটার অপেক্ষা বাবা। তুই কবুল বললেই তো ঘটনা ঘটে যাবে, বল মা। বন্ধ করেন এই বিয়ে, এই বিয়ে হবে না, এই বিয়ে বন্ধ। আপনারা যারা দাওয়াত খেতে আসছেন তারা কি জানেন আপনারা যে খাবার খাবেন, এই পোলাও, রোস্ট, বিরিয়ানি, এই খাবারের মধ্যে একজন অসহায় নারীর চোখের জল মিশে আছে। এই গল্প নাটক সিনেমার গল্পকেও হার মানায়। একজন অসহায় নায়িকার অত্যাচারী বাবা থাকে, থাকে একজন ভিলেন, থাকে একজন অসহায় নায়ক। আমি হলাম সেই অসহায় নায়ক, আর এই হচ্ছে অসহায় নায়িকা। আর এই যে অত্যাচারী বাবা, বাঙ্গারি মোতালেব হচ্ছে অত্যাচারী বাবা, আর ভিলেনটা হচ্ছে এই যে খাটাস হাবিব। বাঙ্গারি মোতালেব সে কাউন্সিলর হওয়ার লোভে এই সন্ত্রাসীর কাছে যৌতুক দিয়ে তার মেয়েকে বিয়ে দিচ্ছে। আপনারা কি এই যৌতুকের বিয়েতে রাজি আছেন? তাহলে চুপ করে বসে আছেন কেন? আসেন, এই বিয়ে ভাঙে দিই আমরা। না, সব মিথ্যে কথা, ষড়যন্ত্র। ও আমার ভাড়াটিয়া, ও একটা কুলাঙ্কার, অসভ্য, বর্বর। ও আসছে এখানে বিয়ে ভাঙতে। আমি যোগ্য ছেলে, সুন্দর ছেলের হাতে আমার মেয়েকে আমি বিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি কোনো যৌতুক দিচ্ছি না, সব ষড়যন্ত্র, সব মিথ্যা কথা। আপনারা বসে থাকেন না, আপনারা আমার সাথে আসেন, এই বিয়ে ভেঙে দিব আমরা এখনই। হ্যাঁ, সত্যি কথা, আমাকে জোর করে বিয়ে করানো হচ্ছে। আমার বাবা কাউন্সিলর হওয়ার লোভে এই বিয়ে করাচ্ছে, আমি এই বিয়েতে রাজি না। এখনো বসে আছেন আপনারা? কার এত বড় সাহস যে আমার খান খাই দেবো? দেখছেন, দেখছেন সন্ত্রাসীকে, দেখছেন যে পিস্তল নিয়ে আসছে। আসেন সবাই। এই ছেলে তো আসলে সন্ত্রাসী, এর সময় তোর। এই আপনার কি সমস্যা? আপনি বিয়ে করান। বিসমিল্লাহ। মা এদিকে আসো।